অবস্থা, রেল স্টেশন অবস্থা খুবই খারাপ। আমরা আধুনিক রেল স্টেশনের টার্মিনাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা যদি বিজয় হতে পারি, বায়ু দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা বিশেষ করে চৌরাস্তা চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তূপ পরিষ্কার করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করে ডাম্পিং স্টেশন স্থাপন করে ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন বেগমগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সমন্বয় করে শতভাগ বাজেট বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের বাজেট হচ্ছে, রাস্তার জন্য বাজেট হচ্ছে, শিক্ষা খাতে বাজেট হচ্ছে, চিকিৎসা খাতে বাজেট হয়, কিন্তু সেই বাজেটের 10% 20% কাজ হয় আর বাকি 80% গায়েব হয়ে যায়। এজন্য আমি আমরা শতভাগ বাজেটকে বাস্তবায়ন করে উন্নয়নমূলক কাজ করে টেকসই উন্নয়ন করে বেগমগঞ্জের উন্নয়নে আমরা দৃষ্টান্ত স্থাপন করব। আধুনিক চৌমুহনী গড়ে তুলতে ব্যবসায়ী বান্ধব প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের আমরা ব্যবসায়ীদের সাথে পরামর্শ করেই আমরা এই বেগমগঞ্জকে, এই চৌমুহনীকে একটা আধুনিক চৌমুহনী হিসেবে আমরা গড়ে তুলব। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা তখন আর চাঁদা দেওয়া লাগবে না। আজকে চাঁদার কারণে অনেক ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। ইসলামী আন্দোলন ক্ষমতা আসলে ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, ব্যবসায়ীরা চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে না। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আমরা ব্যবসায়ীদের ভোগান্তি প্রতিরোধে অনলাইন ট্রেড লাইসেন্স সহ ডাটাবেজ সিস্টেমের আওতায় সুবিধা দেওয়া হবে। উপজেলার সকল নাগরিকের জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধন বিনামূল্যে বাস্তবায়ন করা হবে। এখানে একটা কথা না বললেই নয়, আজকে আমাদের যে জন্ম মৃত্যুর যে নিবন্ধনের বিষয়, আইডি কার্ডের যে বিষয়, আজকে আমাদের এই পরিষদ থেকে প্রতিটা আইডিতে, প্রতিটা নিবন্ধনে ভুল দিয়ে দিয়ে আমাদের মানুষগুলো ভোগান্তিতে তাদের দিনাতিপাত করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা আইডি কার্ড ঠিক করার জন্য দেখা যাচ্ছে কয়েক মাস পর্যন্ত তাদের পিছনে ঘোরা লাগে, টাকা লাগে, ঘুষ দেওয়া লাগে। ইনশাআল্লাহ আমাদেরকে ঘুষ দেওয়া লাগবে না, আমরা বিনামূল্যে ফ্রিতে সবকিছুর ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় বেগমগঞ্জবাসী, স্বাস্থ্যসেবা উন্নয়নে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করবে ইনশাআল্লাহ। কারণ আমাদের সমাজে রোগ ব্যাধি অনেক বেড়ে গেছে, আমাদের অনেক অসহায় যারা চিকিৎসার জন্য দুঃখে দুঃখে তারা মরতেছে। আমরা এজন্য সরকারি হসপিটালকে আমরা যে 50 শয্যা বিশিষ্ট আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, আমরা এটাকে 100 শয্যা বিশিষ্ট আমরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে পরিণত করবো ইনশাআল্লাহ। প্রিয় বেগমগঞ্জবাসী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। আজকে আমাদের দিন দিন শিক্ষার হার কমতেছে, শিক্ষা আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রতি বছরে প্রতি ইউনিয়ন থেকে আমরা একজনকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য আমরা প্রেরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেন আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন এমন এক ব্রিগেডিয়ার তৈরি হয়, এমন এক মেধাবী তৈরি হয়, যার মাধ্যমে গোটা জাতি উপকৃত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্ধারণ করে বেগমগঞ্জকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এক সোনালী বেগমগঞ্জ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। জনসাধারণকে ইসলাম, দেশ ও মানবতার জন্য নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ধর্মীয় রীতিনীতি, সংস্কৃতি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের বেগমগঞ্জের সন্তান। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমার বাড়ি বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, আর আমার প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য যে দুইজন, তাদের বাড়ি বেগমগঞ্জের ভিতরেই না। ইনশাআল্লাহ বেগমগঞ্জের অধিবাসী হিসেবে বেগমগঞ্জের উন্নয়নের জন্য আমি আপনাদের খেদমতে, আমি খাদেম হিসেবে আমার সারা জীবন কাটিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা বিজয় হলেও আপনাদের পাশে থাকবো, বিজয় না হলেও আপনাদের খাদেম হিসেবে আপনাদের জন্য কাজ করে যাব। যেমন আমরা করেছিলাম করোনাকালীন সময়ে
বন্যাকালীন সময়ে, বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে আমরা বেগমগঞ্জের মানুষের ধারে ছিলাম। এটা বেগমগঞ্জের মানুষ আমাদেরকে যার সার্টিফিকেট দিচ্ছে, আমাদেরকে আপন হিসেবে ভেবে নিচ্ছে। আমি সর্বশেষ অনুরোধ করব, আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমার ভোটার ভাই বোনদেরকে বলবো, আমরা কোনো অপপ্রচারে কান দেব না। অনেকে অপপ্রচার করে হাত পাকা বসে গেছে, অমুক দলকে দিয়ে দিছে, না, এই ধরনের মিথ্যাবাদীদের কথা আপনারা কান দেবেন না। মুনাফিকদের কোন প্রোপাগান্ডা, কোন অপপ্রচারে কান না দিয়ে হাত পাকার দাওয়াতকে এগিয়ে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমি বেগমগঞ্জের আনাচে কানাচে ঘুরে আমি দেখেছি বেগমগঞ্জের মানুষ, বেগমগঞ্জের জওয়ান, বেগমগঞ্জের বৃদ্ধ আলহামদুলিল্লাহ আমাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছে। আমার বেগমগঞ্জের আমার রিক্সা চালক, আমার সিএনজি চালক, আমার কৃষক, শিক্ষিত, ডাক্তার, সর্বপ্রকার সর্বশ্রেণীর পেশাজীবীর মানুষগুলো আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে। আমাদেরকে বলতেছে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান, আগামীর বাংলাদেশে হাত পাকা বিজয় হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলাম দেশ মানবতার কল্যাণে আগামী নির্বাচনে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য হাত পাকা মার্কাকে আমরা ভোট দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের আগামী 12 তারিখের প্রতীক কি হবে? আমরা পুরো বাংলাদেশে দেখেছি ওলামায়ে কেরাম সবাই এখন এক হয়েছে। আমির হেফাজত থেকে শুরু করে আল্লামা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব থেকে শুরু করে মুফতি মুশতাকুন নবী কাসেমি এবং মুফতি মিজানুর রহমান সাঈদ এবং মুফতি আনিসুর রহমান আশরাফি সহ সবাই, এবং বেগমগঞ্জের বড় বড় মাদ্রাসার বড় বড় ওলামায়ে কেরাম সবাই আমাদেরকে বলেছে আমাদের আর কোনো প্রতীক নাই, আমাদের প্রতীক একটাই, সেটা হলো হাত পাখা। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো হাত পাকার জন্য। আমরা ইনশাআল্লাহ 12 তারিখ সন্ধ্যা